এখানে আমরা প্রায় 2000 মানুষ আছি। 2000 মানুষকে যদি আমি একটা কোয়েশ্চেন করি যে এখানে আপনাদেরকে 3টা শব্দ বলতে হবে, সেন্টেন্সও না, প্যাসেজও না, 3টা শব্দ, যেই 3টা শব্দ আপনাদেরকে রিপ্রেজেন্ট করে। কারা কারা বলতে পারবেন একটু হাত তুলেন তো। এবার নিজের আশেপাশে তাকান, কতজন হলো? খুব কম, তাই না? আমাদের বয়স কত? 20, 22, 24। এতদিন ধরে আমরা কাদের সাথে আছি? নিজেদের সাথে আছি না? কিন্তু নিজেদের ব্যাপারে 3টা শব্দ বলতে আমরা পারি না। ইট হ্যাপেন্স অল দ্য টাইম। আমি এর থেকে আরো বড় ইভেন্টে গেলাম, কোয়েশ্চেন করলাম, দেখি সেম নাম্বার, কখনো 100 পার হয় না। একবার দেখি এক ছেলে খুবই এক্সাইটেড, ভাইয়া। আমি বললাম ইয়েস ইয়েস ইয়েস, ভাইয়া আমি পারবো। আমি বললাম ইয়েস ইয়েস বলো। দাঁড়াই বলে ভাইয়া 3টা শব্দ। আমি বললাম হ্যাঁ 3টা শব্দ। ভাইয়া আই মি মাইসেলফ। তারপর থেকে আমি কাউকে জিজ্ঞাসা করি না তোমার 3টা শব্দ কি। অনেকে আরো এক্সট্রা কুল হইতে চায়, ভাইয়া 3টা শব্দ। আই এম কনফিউজড। আমি বললাম ওয়াও তুমি কত স্মার্ট। এন্ড ইটস ট্রু। ইমাজিন আপনারা কারো এলিভেটর পিচের নাম শুনেছেন? এলিভেটর পিচ? এনিওয়ান? নো ওয়ান? এলিভেটর চিনেন? লিফট উপরে যায় নিচে যায়। ইমাজিন আপনারা একটা লিফটে আছেন, একা। লিফটে আপনার সাথে বিল গেটস উঠলো। কে উঠলো? বিল গেটস। আপনার যাওয়ার কথা লেভেল 3-তে, বিল গেটস প্রেস করলো লেভেল 9-এ। আপনি কি 3-তে প্রেস করবেন? অফকোর্স না, রাইট? থাকবেন 9 পর্যন্ত। সো বিল গেটস আর আপনি আর বিল গেটস, আপনার মধ্যে যে কনভারসেশনটা হবে ওটা লিফটের মধ্যে। বিল গেটসকে এমন কিছু বলা দরকার যেটার সাথে বিল গেটসের সাথে আপনার একটু খাতির হয়, ঠিক না? মেবি মাইক্রোসফট একটা জব হয়। সো এই যে বিল গেটসকে আপনি একটা পিচ দিবেন, এটাকে বলে এলিভেটর পিচ। বাঙালি কি বলবে জানেন? মোবাইলটা বের করে স্যার একটা সেলফি। স্যার আসে নাই স্যার, আরেকটা স্যার, ব্লার আসছে স্যার, ঠিক না? কেন? বিকজ আমরা আমাদের এলিভেটর পিচটা জানি না। আমরা জানি না যে একটা মানুষকে কি বলতে হয়। আমরা এখনো মামা চাচার যুগে পড়ে আছি, অথচ যুগ চলে গেছে নেটওয়ার্কিং এ। আমরা জানি না কেউ যদি আমাদেরকে বলে হে প্লেজার টু মিট ইউ, এটার উত্তরে কি বলতে হয়। আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখেছি। আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটি স্টুডেন্টকে বলে প্লেজার টু মিট ইউ, উত্তর কি আসে জানেন? থ্যাংক ইউ। আমি বলছি ইজ অলরেডি গন। এটা রিপ্লাই কি বলতে হবে সে কখনো শিখে নাই। 2 দিন আগে আমি একটা রেস্টুরেন্টে ছিলাম। বিয়ের জন্য বউ পক্ষ বর পক্ষ দেখতে অনেক সময় রেস্টুরেন্টে আসে, খেয়াল করেছেন? সো দেখছে, এমন সময় বউ আর বরকে টাইম দেওয়া হয়েছে, অ্যালোন টাইম, যে তোমরা একটু পাশে যেয়ে কথা বলো। দেখলাম আমার সিটের ঠিক পিছেই হবু বর আর হবু বউ, আমি জানি না ওদের বিয়ে হয়েছে কিনা, আমি জানি না, মনে হয় নাই। সো ওরা কথা বলতে পাঠানো হয়েছে। ছেলেটা এভাবে, মেয়েটা এভাবে। 1 মিনিট কথা বলে না, 2 মিনিট কথা বলে না, 5 মিনিট কোনো কথা বললো না। আমি না আমার ফ্রেন্ডকে বললাম দোস্ত কিছু বলবো। আমি ভাবলাম যে একটু বলে দিয়ে আসি যে ভাই আমার কালকের ভিডিওটা দেখছেন, একটা ওই যে ভালো কথা বলছিল, একটা কনভারসেশন স্টার্টার। কেন জানেন? বিকজ আমরা কখনো কনভারসেশন স্টার্টার বলে একটা জিনিস আছে, এটা জীবনে শুনিই নাই। কিভাবে একটা অপরিচিত মানুষের সাথে কথা বলতে হয় এটা আমরা জানি না। এখানে যদি একটা নেটওয়ার্কিং সেশন হয়, যে আচ্ছা ঠিক আছে এখন সবাই নেটওয়ার্কিং করেন, সবাই কি করবে জানেন? পকেটে হাত দিয়ে তাকাতে থাকবে, রাইট? খাওয়াটা কোথায়? দ্যাটস হোয়াট উই ডু। অথচ এই বেসিক নেটওয়ার্কিংটা আমরা জানি না, কথা কিভাবে বলতে হয় জানি না। এন্ড ইমাজিন ইফ ইউ ডোন্ট হ্যাভ ইউর এলিভেটর পিচ রেডি, আপনি কাউকে কথা বলতে পারবেন? বলতে পারেন? নিজের ব্যাপারে কি বলবেন? হ্যাঁ আমি আইমান, ভিডিও বানাই। কিসের ভিডিও? আমি জানি না, রাইট? জানি না। And it happens every single, try it out. আজকে বাসায় যে প্র্যাকটিস করেন আয়নার সামনে, প্লেজার টু মিট ইউ। তারপরে 2-5 জন র্যান্ডম মানুষের সাথে বলেন প্লেজার টু মিট ইউ, তাকায় থাকবে আপনার দিকে, হ্যাঁ থ্যাংক ইউ। Because we don't know, নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি না। বেসিক ফার্স্ট কোয়েশ্চেন, we don't know. সেকেন্ড, আমার এক স্টুডেন্ট এখনো মনে আছে, ইন্টারভিউ হচ্ছে, সে আসলো। আমি বললাম তোমার নাম কি? হ্যাঁ আমার নাম সুমন।
কি করো? ভাইয়া কিছু না। তাকাচ্ছ না কেন? স্যার ভাইয়া তাকাচ্ছি তো। আচ্ছা, আরে লজ্জা পাচ্ছ নাকি? না না ভাইয়া লজ্জা পাচ্ছি না। কি হয়েছে? অনেকক্ষণ গুতোগুতি করার পর উই ফিগার্ড আউট সে আমাকে সম্মান প্রদর্শন করছে। আমি বললাম কিভাবে সম্মান প্রদর্শন করছো? ভাই আমার গুণীজনেরা বলেছে সিনিয়রদের সামনে মাথা নিচু করে থাকতে হয়। ওয়াও। আমি বললাম তুমি আবার যাও, আবার আসো, আই কন্ট্যাক্ট মেনটেন করবে এবার। আবার গেল, আসলো, আসার পর সে আমার দিকে ভেবে তাকাচ্ছে। তার সাথে আমার একটা পরে না চোখের পলক মোমেন্ট হয়ে গেল, যেটা আমি চাচ্ছিলাম না। খুবই বেসিক, রাইট? মেনটেন করতে পারি না কিন্তু আমরা, কারণ আমরা কখনো কারোর সাথে চোখের দিকে তাকায় কনফিডেন্স নিয়ে কথা বলতে শিখি নাই। শেখা দরকার। না শিখলে আমরা চাকরি বাকরিগুলো কিভাবে পাবো বলেন? বডি ল্যাঙ্গুয়েজ কত ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। জেস্টার, পোস্টার আমরা জানি না। জেস্টার কি জানেন? হাত নাড়ানো, এই যে এটা করছে এটা জেস্টার। আপনি কিভাবে দাঁড়িয়ে আছেন, কিভাবে বসে আছেন সেটা হলো পোস্টার। আমরা দেখবেন যে সোজা হয়ে বসতে পারি না, এখন অলরাইট ঠিকঠাক ব্যাপার না, বাট আমরা একটু বাঁকা হয়ে বসি, ঠিক না? আরাম লাগে, রাইট? আমরা ইন্টারভিউ বোর্ডে যাই, আমরা ভেবে বসি, আরাম লাগে। অনেকে আবার ডাবল রিফ্লেক্সিভ হয়, এইভাবে আরাম লাগে। তোমার নাম কি? সুমন। কি করো? এটা করি। সে বুঝতেছে না, তার সেলফ অ্যাওয়ারনেস নাই। সেলফ অ্যাওয়ারনেস নাই, সে বুঝতেছে না সে কাজটা করছে। বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বিন্দু মাত্র আইডিয়া নাই। অনেকে হাতটা, আল্লাহ যে হাতটা দিল, এই হাতটা দিয়ে কি করবে সে বুঝে না। কোয়েশ্চেন স্যার, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। সে ভাবছে বডি ল্যাঙ্গুয়েজ দেখালে মনে হয় ভালো হয়। আমার এক স্টুডেন্টের বডি ল্যাঙ্গুয়েজের প্রবলেম ছিল। আমি তাকে বললাম আচ্ছা এক কাজ করো, হাতটা পকেটে ঢুকে রেখো। তারপর থেকে আমি কাউকে অ্যাডভাইস দিই না পকেটে ঢুকে রাখো। এমন একটা ছেলে পেয়েছিলাম ইন্টারভিউ বোর্ড থেকে বের হওয়ার পরে সে মুন ওয়াক করছে এইভাবে। একটা তার ছিল, উষ্টা খায় উল্টা পড়লো। আলাম কি হয়েছে? সম্মান প্রদর্শন করছে। আলাম কি সম্মান? ভাইয়া আমার গুণীজনেরা আমাকে বলেছে সিনিয়রদেরকে কখনো পিঠ দেখাতে হয় না। আমি দেখলাম যে দরজা আরো বহুদূর। আচ্ছা আমি তোমাকে গাইড করছি, একটু বামে যাও, একটু ডানে যাও। বেসিক, ভেরি বেসিক। অনেক সময় কোয়েশ্চেন করা হবে, why should I hire you? Sir, I'm very hardworking, very productive. Productive একটা কাজের এক্সাম্পল দাও। জানি না। আরো 10 জন ইন্টারভিউ দিয়েছে, ওই 10 জনকে কেন না তুমি কেন? বিকজ স্যার আমি ওদের থেকে বেটার কাজটা করতে পারবো। কিভাবে? Very basic. Again, কেন বলছি? Because we should know this, right? We should know our strengths. আমরা ইউনিভার্সিটিতে SWOT analysis করেছি না? Strengths, weaknesses, opportunities, threats. নিজের লাইফের উপর আমরা একটা SWOT করবো আজকে রাতে। পারবো? শুনি না, পারবো? Very good. নিজের স্ট্রেংথস কি আছে এবং এই স্ট্রেংথস দিয়ে আমি অপরচুনিটি কি ধরতে পারবো, নিজের উইকনেস কি আছে, এটাতে আমার কোন কোন থ্রেটস আছে যেগুলোকে আমার মিনিমাইজ করতে হবে আজকে রাতে। তো সিভিআর ইন্টারভিউ আমি এখানে ডিটেইলস বলছি না, বিকজ অল দ্য ভিডিওস আর দেয়ার, আছে না? 10minuteschool.com এ স্কিল ডেভেলপমেন্টে গেলেই আপনারা সব পাবেন। সিভি রাইটিং এর উপর ভিডিওস আছে, ইন্টারভিউর উপর ভিডিও আছে। তো আমি ওগুলো নিয়ে কথা বলতে চাই না, আমি আরেকটু নেক্সট লেভেল নিয়ে কথা বলতে চাই। চাকরি পাওয়ার পরে কি হবে? বিকজ কাজী ভাই আমাকে বললো যে এর পরের প্লেসমেন্ট, এটা নিয়ে কথা বলো। ইমেল কিভাবে লিখতে হয় আর প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়। ছোট্ট আরেকটা এক্সাম্পল শেয়ার করি প্রেজেন্টেশনের। আমাদের বাংলাদেশে 99% প্রেজেন্টেশন শুরু হয় গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন, মাইসেলফ আইমান, along with me রিতা, মিতা, চিতা, গীতা, আরো অনেকগুলো নাম যেটা নাম অলরেডি ভুলে গিয়েছে। একটা প্রেজেন্টেশনে সব থেকে বেশি অ্যাটেনশন কোথায় থাকে জানেন? একদম শুরুতে, রাইট? এন্ড শুরু 30 সেকেন্ড আমি কিভাবে ব্যয় করলাম? রিতা, মিতা, চিতা, গীতা, ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন, ইটস মিট ফর অনারেবল ফ্যাকাল্টি, অনারেবল বস, স্যার, স্যালুট, আপনাকে ছাড়া পারতাম না, রাইট? জীবনটা ধন্য হয়ে গেল আজকে আপনার জন্য। 30 সেকেন্ডস কিন্তু গন। বেসিক মিস্টেক।